গরমের মধ্যে দই খাওয়ার মজাই আলাদা। সেটা যদি ঘরে বানানো স্বাস্থ্যসম্মত উপায় হয় তাহলে তো কথাই নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাইজান এন্ড ব্লগ। সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও। তো এখানে আমি গরুর দুধ জাল করছি, সাথে আমি চিনি দিয়ে দিব। দুধটা ফুটে আসলে, বলক আসলেই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দুধটা কালার চেঞ্জ হয়ে আসছে এখন জাল করার পরে, ফুটানো হওয়ার পরে। তো আমি এখন ক্যারামেল তৈরি করব। এখানে আমি চিনি দিয়ে দিলাম অন্য একটা হাঁড়িতে। দইয়ের মধ্যে যেরকম একটা কালার থাকে, ওই কালারটা আনার জন্যই আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করছি। তো হয়ে গেছে আমার কালারফুল ক্যারামেল। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। যে জাল করেছিলাম ওই দুধটা এখন এখানে দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এটা আমি জাল করা দুধের সাথে মিশিয়ে দিব। তারপর ভালো করে দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্সিং করে নিলাম। তো আমি এখানে দই দিয়েছিলাম। দইটা কিন্তু আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপর ওটা মিক্সার দিয়ে মিক্সিং করে দিলাম। আর এই তো একটা দইয়ের বক্সের মধ্যে আমি ঢেলে নিলাম দইটা। তো এটা এখন আমি গরম ভাপে রেখে দেব, গরম জায়গায়, যেন কোনো বাতাস ঢুকতে না পারে। হাঁড়ির ভিতরে রেখে এরকম টাওয়াল পেঁচিয়ে দেব, যেন কোনো হাওয়া ঢুকতে না পারে, তাহলে দইটা ভালো করে বসবে। তো আমি কয়েক ঘন্টা পরে চলে আসলাম। তো যেহেতু ছোট বক্স, এটা রেডি হয়ে গেছে আশা করি। তো আমি একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। গরমে ঠান্ডা দই খেতে কিন্তু চমৎকার লাগে। তো বাচ্চাকে খেতে দিব এখন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত উপায়ে দই তৈরি হয়ে গেল, মিষ্টি দই। ছেলেকেও খেতে দিয়ে দিলাম, ও মজা করে খাচ্ছে।